নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2026-এ সফলতা পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ দিক। আমরা সবাই জানি পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, সমাজ, জীবনযাত্রার ধারা সব বদলাচ্ছে। এই সময় সফলতা পাওয়াটা সত্যিই চ্যালেঞ্জিং। তবে সঠিক দৃষ্টিভঙ্গি, পরিশ্রম এবং ধারাবাহিকতা দিয়েই সফলতা আসবে। আজ আমি বলতে চাই এমন কয়েকটি দিক যা আপনাকে 2026 সালে সফল করবে। স্বপ্ন দেখুন এবং সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। পৃথিবীতে যারাই সফল হয়েছেন তারা প্রথমে স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্ন দেখলেই সফলতা আসবে না। তার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে। প্রথমেই বুঝতে হবে যে আমার উদ্দেশ্য কি, আমি কি অর্জন করতে চাই, আমি কি পেতে চাই। লক্ষ্য যখন পরিষ্কার হবে, পথও পরিষ্কার হবে। আপনি এইভাবে লক্ষ্য তৈরি করুন যে আগামী 1 বছরে আমি প্রযুক্তির এই স্কিলটি শিখব। আমি আগামী বছরে ব্যবসা শুরু করব। এই ধরনের সুনির্দিষ্ট লক্ষ্য আপনার ফোকাস তৈরি করতে সাহায্য করবে। স্বপ্ন দেখতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই স্বপ্নকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের দরকার। অনেকেই 1 দিন 2 দিন চেষ্টা করে, তারপর হাল ছেড়ে দেয়। কিন্তু সফলতা কখনোই একদিনে আসে না। আপনার ছোট্ট ছোট্ট পদক্ষেপই একদিন বড় সফলতা এনে দেয়। যতটুকু কঠোর পরিশ্রম ততটুকু ফল। প্রতিযোগিতায় সবার সাথে টিকে থাকতে হবে। দিনের পর দিন নিয়মিত কাজ করে যেতে হবে। অধ্যবসায়ের শক্তি হলো আপনি শতবার, হাজারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়ে নতুন উদ্যোগে সামনের দিকে এগিয়ে যান। 2026 সালে আপনাকে সফল হতে হলে প্রথমেই বুঝতে হবে, নিজেকে বলতে হবে, আমি পারবো। 2026 সালে সফলতার আসল মূল মন্ত্র হবে প্রযুক্তি। কিভাবে আপনি প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন, কিভাবে আপনি প্রযুক্তিকে শিখছেন। আমাদের জীবনে প্রযুক্তি এখন অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। কোডিং, ডিজাইন, ডাটা সায়েন্সের মতন প্রযুক্তিগুলি শিখুন, যেগুলি 2026 সালে আপনাকে চাকরির বাজারে টিকে থাকতে সাহায্য করবে। অনলাইন প্ল্যাটফর্মগুলি ব্যবহার করুন, যেগুলি আপনাকে নতুন নতুন স্কিল শিখতে সাহায্য করবে। এছাড়াও প্রযুক্তির নতুন দিক, এআই, ব্লকচেন, এআর, ভিআর এর মতো বিষয়গুলি শিখুন, যেগুলি আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। মনোবল এবং আত্মবিশ্বাস হলো সফলতার প্রধান চাবিকাঠি। কখনো কখনো আমরা জীবনে বহু প্রতিযোগিতার
প্রতিবন্ধকতার সম্মুখীন হই, কিন্তু যার আত্মবিশ্বাস আছে, মনোবল আছে, সে কিছুতেই জীবনযুদ্ধে হেরে যায় না। সে আবার ঘুরে দাঁড়ায়, সোজা হয়ে সে দাঁড়িয়ে থাকতে পারে। আত্মবিশ্বাস তৈরি করার জন্য নিজের ইতিবাচক দিকগুলির দিকে নজর দিন। নিজের দুর্বলতা এবং সবলতা ভালো করে বুঝুন এবং সেগুলির ওপর কাজ করুন। অন্যের মতামতের একদম গুরুত্ব দেবেন না। আপনার শক্তি আপনি নিজেই অনুভব করেন। মনোবল বৃদ্ধি করার জন্য মাইন্ডফুলনেস এবং পজিটিভ অ্যাফার্মেশন এগুলি শুরু করতে পারেন। নিজেকে বলুন, আমি পারবো, আমি সেই পরিবর্তন নিয়ে আসব যা আমি আনতে চাই। আজকাল সফলতা শুধু দক্ষতার ওপর নির্ভর করে না, তার থেকেও নেটওয়ার্কিং এবং সম্পর্ক, আপনি কীরকম সম্পর্ক তৈরি করতে পারেন তার ওপরেও নির্ভর করে। আপনি যাদের সাথে থাকবেন আপনি তাদের মতনই হয়ে উঠবেন। সেই জন্য মেন্টরদের সঙ্গে সম্পর্ক রাখুন। তারা আপনাকে সঠিক দিক নির্দেশনা করবে। যত বেশি মানুষকে জানবেন তত বেশি সুযোগ পাবেন। সামাজিক মাধ্যমগুলি যেমন ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সাহায্য নিয়ে আপনি নিজের সম্পর্ককে বাড়ান, যোগাযোগ তৈরি করুন। আপনার যাত্রায় ভালো সম্পর্ক আপনাকে শক্তি দেবে এবং সঠিক পথ দেখাবে। এটা সত্য যে সফলতা কখনোই সোজা রাস্তা দিয়ে এবং সহজভাবে আসে না। বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সম্মুখীন হতেই হয়। কখনো কখনো বড় ঝুঁকি নিতে হয়। বড় ঝুঁকি নেওয়ার মানসিকতা বা সাহস সফলতার জন্য খুবই জরুরি। বড় সিদ্ধান্তগুলি সঠিকভাবে নিন, তবে ভয় পাবেন না। পরিবর্তনকে গ্রহণ করুন। 2026-এ যতই পরিবর্তন আসবে আপনিও তত বেশি এগিয়ে যেতে পারবেন। নতুন ধারণা, নতুন উদ্যোগ, নতুন লক্ষ্য আপনাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই সফল হতে হলে স্বপ্ন দেখুন, নির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন, পরিশ্রম করুন, আত্মবিশ্বাসী হন, প্রযুক্তি শিখুন, সম্পর্ক তৈরি করুন এবং ঝুঁকি নেওয়ার সাহস রাখুন। মনে রাখবেন 2026 আর বেশি দেরি নেই, তাই এখন থেকেই তৈরি হন। আপনি যদি আপনার উদ্দেশ্যে জেদি, খাঁটি এবং কঠোর পরিশ্রমী হন, সফলতা শুধু সময়ের ব্যাপার। আপনাকে সফল হতে 2026-এ কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন এবং 2026-এ সফল হন।